করেন তো। ওই চুপ কর, খালি বড় মতো কথা বল, পাকনাম সবসময় ভালো লাগে না। তুই নিজের দিকে চায় তারপর অন্যের সংসার নিয়ে কথা বল। এই চলো, কি কি শুরু করছিস কি তোরা? জানাই দেখি আরে কিছু হয় নাই, ভালো লাগছে না চা খাবো। কি হয়েছে বলো না। বললাম তো কিছু হয় নাই, জোর করতেছে কেন? দরকার হলে মা আমার সঙ্গে বাড়িতে যাবে, আমি নিজে নিয়ে যাবো, ব্যাস এটা ফাইনাল ডিসিশন। সেটার আর কোনো সুযোগ নেই। মা জেনিরে কথা দিয়ে দিছে যে আমি আর মা মিলা জেনির সাথে ঘুরতে যাচ্ছি। আমি তা মনে রেখে সময় তোমার জন্য শোনা ওকে আর লাগবে না। পরের দিনকে মোটামুটি এই কি সমস্যাটা কি? হ্যাঁ, এই বাড়িতে শুরু হয়েছে নাকি? সমস্যা কোথায়? শুনতেছি জেনি নাকি মালিনা শ্রীমঙ্গলে বেড়াতে যাবো। যা শুনছো সত্য শুনছো। জেনি মাকে বলছে সে মাকে নিয়ে ঘুরতে যেতে চায়, সাথে আমাকেও নিয়ে। ওরে বাপরে বাপ, কি সমস্ত আল্লাদি কথাবার্তা না এই বাড়িতে চলবে না। হ্যাঁ বলে দিলাম। তো এই বাড়িতে কি চলবে ভাইয়া? তুমি একটা কাজ করো, তুমি একটা লিস্ট বানাও যে এই বাড়িতে এই এই জিনিসগুলো চলবে না, বাড়ির বাইরে টাঙায় দাও। আমরা সবাই বাড়িতে ঢোকার আগে একবার চেক করবো, আবার বাইরে হওয়ার আগে একবার চেক করবো। তাহলে তুমি খুশি? কি না বেশি কথা বল। এই কথায় কথায় প্রশ্ন তুলবি না, প্রশ্ন তুলবি না বলে দিলাম। যে মানুষটা এই বাড়ির প্রতি কোনো মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, তার লোকে যাবে আমার মা শ্রীমঙ্গলে ঘুরতে, এটা ভুলেও ভাববি না, স্বপ্নেও ভাববি না। তুমি কেমনে বলতে পারো যে জেনির মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই? শুধুমাত্র একার তোমার কি মায়ের প্রতি ভালোবাসা আছে? তুমি যেমন তোমার মায়ের তোমার পাশে রাখতে চাও, কাছে রাখতে চাও, জেনিরও তো শখ হইতে পারে তার দাদির কাছে রাখা, ঘুরতে যাইতে নিয়ে যাওয়া। ফাইনাল কথা হইতেছে আম্মা জেনির সাথে শ্রীমঙ্গল ঘুরতে যাইতেছে, সাথে আমিও যাইতেছি। না, আম্মা জেনির সাথে শ্রীমঙ্গল ঘুরতে যাবে না, এটা আমার ফাইনাল এন্ড শেষ ডিসিশন। শোন, আমি বলে রাখি, দরকার হলে মায়ের নিয়ে আমরা ঘুরতে যাবো, আমি ঘুরতে যাবো, কিন্তু জেনির সঙ্গে মা ঘুরতে যাইতে পারবে না, এটা আমি বলে রাখলাম। আম্মা তোমার সাথে ঘুরতে যাইতেই পারে, কিন্তু আম্মা জেনির কথা দিয়ে দিছে যে জেনির সাথে সে ঘুরতে যাইতেছে এবং আমি আর আম্মা একসাথেই যাইতেছি। শোনো, একটা কথা বল, সময় সব সময় কারোর জন্য অপেক্ষা করে, তোমার জন্য করে। মানে হইতেছে কি বাড়িটাতে? আমি না ওকে তবে তোমরা দায়িত্বটা নিলে আমি খুশি হয়েছিলাম। পড়ানোর জন্য তোমাদের যে সকলের দায়িত্ব, সেইটা তো তোমরা ভুলেই গেছো, তোমাদের তো মনেই হয় না। ও কি দায়িত্ব পালন করবে? ও নিজেই নিজের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে না। কপাল ভালো যে শাইলার মতো একটা মেয়ের সাথে ওর বিয়ে হয়েছে। ভাবি, তুমি কি আমার দায়িত্ব নিছো? যদি না নিয়ে থাকো তাহলে এসব কথা দিয়ে কথা আমার পছন্দ। কোনোদিন তো দেখলাম না না চাইতে একটা পয়সা না। এত দায়িত্ব দায়িত্ব করার আগে নিজের কি দায়িত্ব পালন করো, এই তারপরে ঢুকে তুই কি বললি? আমি দায়িত্ব ঢুকে জেরুল অ্যাকশন। এই কি বলি ফয়সাল? আমি তোর কোনো দায়িত্ব পালন করি না, তোর কোনো দায়িত্ব আমি পালন করি নাই। হ্যাঁ, করি না। আম্মা আপনার কথা শুনছেন? ও কি কথাটা বললো আমারে? হ্যাঁ, কি বললি তুই? আমি কোনো দায়িত্ব পালন করি না, কোনো দায়িত্বই তোর আমি পালন করি নাই। আম্মা ওর কথাটা শুনছে?